আজ বাচ্চাদের জামা কিনতে গিয়েছিলাম। তা ফুটপাতের দোকান থেকে কিনছি বলে আমার এক বন্ধু আমার হাতটা টেনে বলছে, কী রে, তোর এত পয়সা থাকতে শপিং মলে যাচ্ছিস না? আনছি, দাঁড়া, আমি তোকে আইসক্রিম খাবো, যাবি না? এতদিন পর দেখা হলো। তো কেনাকাটা হয়ে গেল, 10 মিনিট দাঁড়ালো। তাই আমি বলছি, এই যে লোকগুলো ফুটপাতের দোকান দিয়েছে তাদেরও সংসার আছে, তাদেরও পরিবার আছে, তাদের সংসারটা না এই দোকানটা দিয়ে চলে। তা আমরা সবাই যদি শপিং মলে যাই, তাহলে ওই দোকানদারগুলো কি করবে? তাদের তো উপার্জনের দরকার আছে, চুরি করে তো খাচ্ছে না, সৎ পথে খাচ্ছে। আর তারা যেটা বিক্রি করছে সবটাই খারাপ, এমনটা কেন মনে হলো? শপিং মল কথাটা কত বছর ধরে শোনা হচ্ছে, বিশেষ করে রানাঘাটে। 5 বছর 10 বছর তার আগে কি করতো? লোকে জামা পরতো না, কি বেস্ট কোয়ালিটি পেতো না। মনটা বড় কর, 2 টাকার দামের জিনিস পরবি, যা মূল্য, 1000 টাকার জিনিস তাই মূল্য। নিজের মনটাকে আগে বড় করতে হবে। আমি 200 টাকা দামের শাড়ি পরবো, আমাকে কতটুকু লাগে দেখি। আমি 5 হাজার দামের শাড়ি পরবো, 5 হাজার শাড়ি পরলে আমি সুন্দর হয়ে যাব? নিজেকে আয়না দেখতে শিখতে হবে, নিজেকে চিনতে হবে, তবেই মানুষ মানুষকে চিনতে পারবে।